বাগানে বিচা লাগানো হবে। ওই যে দাদাভাই ভেড়ি বিচা পেয়েছে, তো ওটা পুরো ওখান থেকে এই যে বাঁধ করা আছে ওটা দিয়ে ভেড়ি বিচা লাগানো হচ্ছে। আর একটা কথা হচ্ছে, আর আমিও এই যে বিচা সব নিয়ে পেপার নিয়ে চলে এলাম। তো চলে এসে দুলোক মিলে কাজ করছি। দাদাভাই ওইখানে লাগাচ্ছে, আমি ক্যামেরাটা একটু বসিয়ে দিয়ে আমি একটু তরি বিচা লাগাতে পড়ে গেলাম। তো তরি বিচা লাগাচ্ছি আমি, দেখালাম তোমাদের এই যে প্যাকেটটা। আর হচ্ছে আমার যদি বাংলার সাথে সাথে একটু ঘরোয়া হয়ে যায়, তার জন্য তোমাদের কাছে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিও আমাকে ছোট বোন বলে। আর হচ্ছে গিয়ে আমি ওই যে বিচা লাগানো তরি বিচা লাগাচ্ছি। তো আমাদের এখানে বাগানে অনেক কিছু লাগানো হবে। তো হচ্ছে গিয়ে গাছটা উঠলে পরে তোমাদেরকে আমি দেখাবো। দুজন মিলে ওই কাদাতে অনেক ধুলো মিলে চটকে হয়ে গেল সব কিছু। তো দুজন বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব। জায়গায় বলতে একটা আমি জিনিস একটা আনতে যাব। দাদাভাইয়ের আমি দুজন বেরিয়ে পড়লাম, কাঁথি যাব। তো এই যে ওইখানে আছে মায়ের মন্দির, একটু দেখে নাও, সবাই প্রণাম করা, আমিও প্রণাম করলাম। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর মশাই। তো দুজন মিলে চললাম। আর গাঁথিতে ঢুকা মানে ভিড় এত, গাড়ি রেখে দিয়ে আসতে হবে অনেক দূরে। তো দুজন মিলে হেঁটে হেঁটে ওই এলাম দোকানে এসে যখন দেখি দাদাভাই এই মোটরটা নেবে, মেশিনটা, এটা হচ্ছে ওই বাগানে সবজি লাগানো যে হচ্ছে ওর জন্য, জল দেওয়ার জন্য মেশিনটাকে আনা। তো কারেন্টের মোটর আছে, তো কারেন্টের নিয়ে অনেক ঝামেলা হবে, তার জন্য এই চায়না মেশিনটা একটু আনা হয়েছে, ওটা তেল দিয়ে চালানো হবে। তো দাদাভাই বলছে এটা নেব না ওটা নেব, আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম একটা নাও, দিয়ে ভালো দেখে নিয়ে প্যাকিং করে দাদাভাই চালাচ্ছে, আমি বসে। তো হয়ে গেল কেনাকাটা। আর হচ্ছে তারপর দিন সকালবেলা ওই যে বিচাগুলো যেদিনকে লাগানো হচ্ছে তারপরের দিন এতে পোকা কেটে তো খাওয়া হয়ে যাবে, তাহলে কি করবে, পোকা কেটে দিলে তার জন্য হামলা নিয়ে দাদাভাইকে হামলা দিলাম, দিয়ে জলে মিশিয়ে দাদাভাইকে কাঁধে তুলে দিলাম। দাদাভাই স্প্রে করলো, স্প্রে করে পরে যখন সন্ধ্যাবেলা আসি তো দেখলাম যে শশা বিচাগুলো মুখ ফেটে গেছে। শুধু শশা বিচার মুখটা ফেটেছে, আর বরবটির মুখটা ফেটেছে, আর কিছু মুখটা ফাটেনি। তারপর পরে মুখটা ফাটবে। তো এই যে দেখাচ্ছি এই জায়গাটায় ওই চারধার সবজি লাগানো হবে, পুকুর আছে, পুকুরে মাছ ছাড়া হয়েছে। আর হচ্ছে এগুলো আমার দুটো স্বামী স্ত্রী এগুলো করি, দুজন মাঠে ঘাটে এগুলো করে থাকি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে পাশে থেকো আর দেখতে থাকো। তো হয়ে গেল এই যে শশা বিচা একটু বেরিয়েছে, এইগুলো করে আর দুজন কাদায় মাদায় করে হয়ে গেল আমাদের। আর হচ্ছে গিয়ে দুজনের একটু দুজন মিলেমিশে কাজ করি। তো আবার দেখালাম কয়েকদিনের পরে, দেখো 3-4 দিনের পরে যখন আসি, ভেড়ু গাছ কত বড় বড় হয়েছে। এটা শসা গাছ, এটা শসা গাছ আছে। তো আর একটা হচ্ছে সব বিচা উঠেছে, করলা বিচাটা তোমাদেরকে দেখাচ্ছি। করলা বিচাটা উঠছে না, মানে উঠছে না। তো এই যে দেখো চলে যাচ্ছি। আর এখানে উঠেছে শসা বিচা, এগুলো উঠেছে দেখতে পাচ্ছ, এগুলোই আমরা করে থাকি। তো হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে বরবটিটা। তো বরবটিটা দেখো, সব গাছ উঠে কত বড় বড় হয়ে গেছে বরবটি। তো বরবটিটা হয়ে দেখো অনেকটা লাগানো হয়েছে, পুরোটা দেখাতে পারছি না, যেইটুকু আছে এই যে পুরো লম্বা দেখালাম ওইখানে। আর এটা হচ্ছে কুমড়ো বিচ্চা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো বিচ্চা, চাইনা যাকে বলে, তার জন্য ওটা খুব কম উঠেছে। আর ওই দিকে আছে সর্ষে ডাঁটার বিচ্ছে। আর এটা হচ্ছে লাউ বিচা গাছ কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, তো কিনে নিয়ে এসে ওটা লাগানো হয়েছিল অনেকগুলো। তো বস্তা চাপা দেওয়ার পরেও বাঁচেনি, এত জল হয়েছে, একটা যাও কোনো রকম বেঁচে গেছে, ওতেই হবে। আর লাউ বিচা পোতা হয়েছে কিন্তু ওঠেনি এখনও, এই উচ্ছা বিচা আর হচ্ছে এই লাউ বিচাটা ওঠেনি এখনও। তো ওগুলো উঠে গেলে তোমাদেরকে পরে আবার পরে ভিডিওতে দেখিয়ে দেবো কত বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে আছে এই যে ছোটো ছোটো শাকগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে খোসলা শাক। খোসলা শাককেও ফেলা দেওয়া হয়েছিল অনেক আগে। আর এটা হচ্ছে বেগুন গাছ, তো বেগুন গাছগুলো দেখতে। তারপরে হচ্ছে লাল শাক, এই যে লাল শাক ফেলা হয়েছে, এরকম করে আমার দুজন লাগাচ্ছে। তো হয়ে গেল। তারপরে যখন এগুলো করতে করতে আবার
জোর বৃষ্টিতে এখানে তলা ফেলা হয়েছে, ধানটা তো ডুবে গেছে, তো এসেছি যখন, দিয়ে গামলা নিয়ে পড়ে জল বাইতে থাকছি, বাইতে কোমর ব্যথা হয়ে গেল, জল আর শুকছে না। তো যাই হোক, দাদা ভাই এলো না, তারপরে আমি জল ফেলছিলাম, জল ফেলে দিয়ে তো হয়ে একটু অনেকটা জল ছিল, অনেকটা কি বলবো, মানে হাত বালা দিয়ে জল ছাড়তে হাতে দুটো আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে এই ছোটো বোনটা, তো ওটা তো জল রেখে দিয়ে চলে এলাম। দাদাভাই বলে যে ওই দিকে অনেক ঘাস হয়েছে আর একটা তলায়, তো ওখানে যাও ঘাসটা বাছো, এটা আমি একটু পরে বাইরবো। দিয়ে আমি আবার ওই চলে গেলাম ওই মাঠে, ওটা অনেক দূরে হবে, ঠিক আছে। ওখান থেকে আবার এসে এই যে ঘাসগুলো পড়েছে, অনেক ঘাস আছে, তোমাদেরকে আমি ক্যামেরাটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছি, ওখানে তো কেউ নেই ধরার মতন, তো তার জন্য আমি স্ট্যান্ডটা বসিয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখো অনেক ঘাস আছে, তোমরা দেখতে পাবে না, এখানে একটা তলা পড়েছে, অনেকগুলো তলা পড়েছে। তো এগুলোই আমরা চাষবাস করি, গ্রামের মানুষ স্বামী স্ত্রী মিলে এইসব কুটিকাটি না কাজবাজ করে থাকি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই। তো ওটা হয়ে যাওয়ার পরে আবার এখানে একটা বিলে এটা পাংচাতলা পড়বে, তো পাংচাতলা পড়ার জন্য ওই যে গাড়ি যা গেছে ওর চাকাটা তো ডেন করে দিয়েছে, তার জন্য দাদাভাই ওই দিকে আছে আর আমি এখানে আছি, এদিকে এটা টেনে সমান করছি। তো নেমে পড়েছি, আর আমি হচ্ছি মেডিকেলও করি না আর পেডিকেলও করি না, তো আমার মেকআপও কোনোদিন ওই যে কাদা ঘাঁটা ওইটাই আমার মেকআপ হয়ে যায়। তো চলে এসেছি, চান করে খাওয়া দাওয়া করে নিয়ে তো রান্না করতে বসেছি। শাশুড়িকে বললাম তো আনাজটা করে দাও, আনাজটা করে দিয়েছে, তো আমি রান্না করতে বসেছি। আলু আর পুঁই ডাঁটা একটু ভেপে নিচ্ছি, যেহেতু চাল কুমড়োর তরকারি হবে, আর হচ্ছে ওই দই চাকা মাছ ছিল ফ্রিজে, তো মাছ আর টক আর ঝালদা রান্না করে তো আমার রান্নাবান্না কমপ্লিট করে হয়ে গেল। আবার দুপুরবেলা এসে আমি অনেকক্ষণ 1 ঘন্টা বেশি হয়ে গেল, আবার জল বাইতে থাকলাম। তো দাদাভাই এসে বললো আমাকে একটু দাও, আমি বাইয়ে দিচ্ছি। তো দাদাভাই যে গামলা নিয়েছে, এত বড় গামলা, আমি তো সকালবেলা ছোটো গামলা নিয়ে এসেছিলাম, এখন বড় গামলা দিয়ে অনেকটা বাই। তো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিটে, আবার বিকেলবেলা চলে গেলাম। বিকেলবেলা চলে গিয়ে ওই যে মাঠে যে দেখলাম সকাল, তখন মাটি লেবেল করছিলাম, আর এখন বাঁধ করতে হবে, বাঁধ না করলে পরে জলটা সব বেরিয়ে যাবে, তো তার জন্য জল বাঁধ করে দিয়েছি। তো ওতে পাটা বুলানো হবে আর হচ্ছে ঘাস বাছা হবে, ঘাসও বাছছি, ওটা বাঁধ করার পরে ঘাস বাছবো। তো এগুলোই করছি সারাদিন, আর তোমাদের সঙ্গেও একটু লাইভে কথা বলি, অনেক গল্প করি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। যাই হোক করে এই সারাদিন স্বামী স্ত্রী এগুলো কুটুকুটি করছি, করে দিয়ে উঠে আবার ক্যামেরাটা আমি বন্ধ করলাম। বন্ধ করে দেওয়ার পরে দাদাভাই ওখানে পাটা বুলাচ্ছে, তা আমি অনেক ঘাস বাছছিলাম, দিয়ে আবার রাতে রান্না। তো সন্ধ্যাবেলা এসে চাটা খেয়ে কাপড় কাদা হয়েছিল, কাপড় টাপড় পরিষ্কার করে তো রাতে রান্না করতে চলে গেলাম। একটা সবজি তরকারি করলাম আর একটু পরোটা বানালাম। তো ছেলে মেয়ে অনেক রাত হয়ে গেছে, মাঠ থেকে আসতে প্রায় আমার 7টা বেজে গেছিলো আজকে। তো আবার ওইখানে নাগল হবে বলে আবার যে দাদাভাই নাগল করছে তার জন্য আবার একটু চা করে নিয়ে গেলাম। দাদাভাই ওখানে আছে, বলে একটু চা করে নিয়ে আসো। তো আবার ওই যেখানে তলা বাসছিলাম সেখানে গাড়িটা চালাচ্ছিলো, ওইখানে আবার রাতে 8টার দিকে গেলাম। তো এসে পরে রান্না করতে বসেছি। তো এক ধারে রুটি করতে বসিয়ে দিয়েছি আর এক ধারে তরকারি বানাচ্ছি। তো এই হচ্ছে আমার কাজ বাজ। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়েছে, আমি আর আমার শাশুড়ি মা খাবো। তো আমি খেতে বসে গেলাম।